হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো আমাদের আজকের এই ভিডিওতে চমৎকার একটি ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো ইমোতে অথবা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার, আপনাকে যে চেক করুক না কেন, যদি চেক করার পর সে চেক হিস্টোরি ডিলিট করে দেয়, তাহলে আপনি ওই চেকগুলো কিভাবে রিকভারি করে আপনার ফোনে নিয়ে আসবেন, সেই ট্রিক্সটি আমি আপনাদের সাথে শেয়ার করব। ফর এক্সাম্পল, ধরুন আপনাকে কেউ টেক্সট করলো, আপনি দেখেন নাই। এখন কথা হচ্ছে যে কি টেক্সট করলো আপনাকে, তো আপনি দেখার আগেই সে ডিলিট করে দিয়ে দিল। তো এখন আপনি সেই টেক্সটটা কিভাবে দেখবেন? আপনার মনে একটা প্রশ্ন থাকবে, সে আমাকে কি টেক্সট দিয়েছিল। তো সেটা দেখার জন্য আপনার যেটা করতে হবে, এই ভিডিওটি ফুল কন্টিনিউ করতে হবে। এই ভিডিওটি ফুল কন্টিনিউ করার পর আপনি সম্পূর্ণ দেখতে পারবেন যে সব কিছু ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, যেটাই হোক, বর্তমান কিন্তু ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার টেক্সট বা চেকিং করে না এরকম একটি ব্যক্তি আপনি খুঁজে পাবেন না। তো বন্ধুরা, এই ট্রিক্সটা যদি আপনি ফলো করেন, তাহলে এখন থেকে আপনাকে যেই টেক্সট করুক না কেন, আপনার টেক্সটগুলো রিকভারি করে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আমি দুর্দান্ত একটি ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইজ, আই এম ওয়েলকাম ব্যাক। সো আমি প্রথমেই বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, ডিলিট হওয়া চেকগুলো আপনার মোবাইলে ফিরিয়ে নিয়ে আসার জন্য, তো তার জন্য একটি ছোট্ট অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। তো অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষে দেখাচ্ছি। তার আগে অ্যাপ্লিকেশনে কীভাবে সেট আপ দিতে হয়, অ্যাপ্লিকেশনটি কীভাবে সেটিং করতে হয় সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন। অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে, কিছু পারমিশন চাবে, সেই পারমিশনগুলো অ্যালাউ করতে হবে। বাস আপনারা অ্যালাউ করবেন। সো আমি যে প্রসেসে দেখাচ্ছি আপনারা সেমভাবে করবেন। ওকে, তো এখানে দেখুন নেক্সট রয়েছে, নেক্সটে ক্লিক করে দিবেন। দেন তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন অ্যালাউ বাটন রয়েছে, এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখুন নেক্সটে ক্লিক করে দিবেন। দেন তারপর এখান থেকে আপনার যেই নোটিস অ্যাপ্লিকেশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেসে ক্লিক করবেন। দেন তারপর এখানে অ্যালাউ করে দেবেন। তো এখান থেকে আপনারা ব্রেকে চলে যাবেন। তো এখান থেকে ব্রেকে যাওয়ার পর, তো অ্যাকচুয়ালি এই অ্যাপ্লিকেশনটাতে একটু মানে আপনার পারমিশনগুলো অ্যালাউ করতে হয়, একটু বেশি অ্যালাউ চাই তারা। সো যাই হোক, এখান থেকে আবারও অ্যালাউতে ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর একটু সময় লোডিং হবে, তো একটু সময় অপেক্ষা করবেন। এখানে লোডিং হওয়া শেষ পর্যন্ত দেখুন লোডিং হয়ে গিয়েছে। সো অলরেডি আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যালাউ দেওয়া কমপ্লিট। এখান থেকে দেখুন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। তো আমি নিচে চলে যাচ্ছি। নিচে যাওয়ার পর আপনার যেই নোটিস অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা অ্যালাউ করে দেবেন এখান থেকে। তো আমি অ্যালাউ করে দিচ্ছি। তো এখান থেকে দেখুন অ্যালাউ বাটন রয়েছে, এখানে ক্লিক করে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ব্রেকে চলে আসবে। ব্রেকে আসার পর অলরেডি কিন্তু আমাদের কাজ শেষ। সো এখন যেটা করবেন, এখান থেকে আপনারা মিনিমাইজ করে চলে যাবেন। ওকে, মিনিমাইজ করে চলে যাবেন। তো আমি মিনিমাইজ করে চলে গেলাম। দেন তারপর আমি আবার অ্যাপ্লিকেশনটাতে ওপেন করব। তো অ্যাপ্লিকেশনটাতে ওপেন করার পর এখানে দেখুন একটি মেসেজ নামে আইকন রয়েছে, আপনারা মেসেজ আইকনে ক্লিক করবেন। অলরেডি ডান, আমাদের সবগুলো পারমিশন দেওয়া কমপ্লিট। সো এখানে অ্যালাউতে মেসেজ যে একটি আইকন রয়েছে এখানে ক্লিক করে দেওয়ার পর, তো আপনারা যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেক করেন সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে অ্যাড করতে হবে। তার জন্য এখানে দেখুন অ্যাড টু গ্রুপ রয়েছে, এখানে ক্লিক করে দেবেন।
একটু গ্রুপে ক্লিক করে দেওয়ার পর আপনি কোন কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে চ্যাট করেন সেই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে অ্যালাউ করে দেবেন। তো দেখুন আমার কিন্তু এখানে মেসেঞ্জারটি অ্যাড করা রয়েছে, তারপর হোয়াটসঅ্যাপটি অ্যাড করা রয়েছে। আমি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে চ্যাট করি, দেন তারপর এখান থেকে আমি ইমোটাও অ্যাড করে দিব। দেখুন এই যে আমার ইমোটাও অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্রেকে চলে যাব। তো এখান থেকে আমরা মিনিমাইজ করে ব্রেকে চলে আসলাম। তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে ডিলিট হওয়া চ্যাটগুলো আপনারা কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন। তো দেখুন আমি যদি এখন ইমোতে চলে যাই, ফর এক্সাম্পল ইমোতে যাওয়ার পর তো আমি যে কোনো একটা আইডিতে চ্যাট করব। যে তহিদ নামে যে একটি ইমো অ্যাকাউন্ট রয়েছে, তো এই ইমো থেকে আমাকে হাই পাঠিয়েছে, দেখুন হাই। তো আমি কিছু একটা টেক্সট করেছিলাম তাকে যে হাই হ্যালো একটা লেখ। তো এখন আমি যদি এই টেক্সটটাকে ডিলিট দিয়ে দিই, তো দেখুন আমি এটাকে ডিলিট দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি আমার ওই অ্যাপ্লিকেশনটাতে যাই, তো আমি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো অ্যাপ্লিকেশনটাতে যাওয়ার পর এখানে এই যে দেখুন আমার কিন্তু এই মুহূর্তে চলে আসছে যে তহিদ। তো এই মুহূর্তে যদি এখন আমি ক্লিক করি, একটু অপেক্ষা করবেন। সো এখান থেকে কিন্তু ডিলিট হবে না, আপনার ইমো অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যাবে, বাট এখানে থেকে যাবে। তো আপনাকে যে ইমোতে চ্যাট করুক না কেন, সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ, হতে পারে সেটা মেসেঞ্জার, তো চ্যাট করার পর ওই ব্যক্তি যদি আপনার চ্যাট ডিলিট করে দেয়, তাহলে সেই ডিলিট করা চ্যাটগুলো আপনি খুব সহজেই এই অ্যাপ্লিকেশনে এসে পেয়ে যাবেন। তো আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা বোঝাতে পেরেছি। আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কোনো প্রকারের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।